আমার বন্ধুরও বন্ধু আছে, আগে জানতাম না। শুধু মানুষ হইলে হয়তো না, যদি মন না থাকে। কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি, আমার বন্ধুরও বন্ধু আছে, আগে জানতাম না। মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না। আমার বন্ধুরও বন্ধু আছে, আগে জানতাম না। মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না। গানে আসলে ছোটবেলা থেকে গান করা। আমার বাবা একজন সঙ্গীত শিল্পী, আমার দাদু ছিল একজন সঙ্গীত শিল্পী। আসলে বলতে গেলে বংশগতভাবেই আসলে গান নিয়ে আমরা সবসময় করে থাকি। গানের চেয়ে বড় বেশি ভালো সেটা অবশ্য মিথ্যা না। সে আসার পরে আমার গানটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেই আর কি। হ্যাঁ, অবশ্যই গান তো আগেই করেছি। যখন আমাকে কোনো মানুষ তেমন ভালোভাবে চিনতো না, আমার লাইফ পার্টনার সঠিক মানুষটা পাওয়ার পরে আসলে তখন সে আমাকে অনেক অনুপ্রেরণা দেয় যে গান টান তুমি ছাড়ো। এরপরে দেখি মানুষ আমাকে খুব ভালোভাবে নিচ্ছে, তারপর থেকে আমি কন্টিনিউ করছি। হ্যাঁ, ইনশাল্লাহ আমার ধারাবাহিক নাটকে গান আসবে ইনশাল্লাহ, এবং সিনেমাতেও আমার গান আসার কথা চলছে। খুব শীঘ্রই ইনশাল্লাহ ফাইনাল হবে। পার্সোনালি বাংলাদেশের মধ্যে আমি ফোক ঘরানার যারা আছেন, আমাদের উস্তাদ বারী সিদ্দিকী স্যার আছেন, আমাদের আব্দুল আলিম আছেন, যারা আছেন সবাই আমাদের, আমি তাদেরকে বেশি স্মরণ করি। এখন বর্তমান জেনারেশনে হচ্ছে ইমরান ভাই তো আছেন আমাদের জনপ্রিয়। সবাইকে দেখে আসলে মূলত ইন্সপায়ার হওয়া। আমি চেষ্টা করছি, ইদানিং হচ্ছে গান লিখছি। আমার আরেকটি গান আছে যেটা হচ্ছে শুধু মানুষ হইলে হয়তো না, যদি মন না থাকে। গানটা হয়তো আপনারা শুনেছেন। শুধু মানুষ হইলে হয়তো না, যদি মন না থাকে। ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে। ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা। কি লাভ হইল এক মরারে আবার মারিলা। ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা। ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা। ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা। গানের ইতিহাসটা আমার জীবনের প্রথম গান লেখা এটা। আমি আসলে ওয়াইফের সাথে অভিমান করে গানটি লিখেছিলাম, আমার ওয়াইফকে ডেডিকেট করে গানটি লিখেছিলাম। তার সাথে একটা কথা কাটাকাটির মাধ্যমে একটা অভিমান ছিল, যার কারণে গানটি আমি 5 মিনিটে গানটি লিখেছিলাম। আমার জীবনের স্বপ্ন ছিল বলতে পারেন। সবার জীবনের স্বপ্ন থাকে, আমার জীবনেও স্বপ্ন ছিল। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। ইনশাআল্লাহ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য সামনে আরো ভালো কিছু করছি। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে ভালো কিছু করতে পারি। প্রেমে ব্যর্থ আসলে বলতে পারবো না, মানুষের জীবনে অতীত অনেক কিছু থাকে। তো আমার অতীতের কথা আমি বলছি না, বর্তমান নিয়ে আছি। আলহামদুলিল্লাহ আমি সফল একজন মানুষ। আমার মা বাবার কাছে, আমার ওয়াইফের কাছে, সবার কাছে আমি অনেক বেশি সফল, এবং আমি ব্যর্থ না, আমি অনেক সুখী একজন মানুষ। ভয় অবশ্যই পাই, ওয়াইফকে সবাই ভয় পায়। যারা আপনার ছেলেরা আছেন সবাই আসলে নিজেকে প্রশ্ন করতে পারবেন আপনারা ভয় পান কিনা।